অপর বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম চুলে সিঁথি করতেন। কোন কোন বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম চুলে মাঝামাঝি অবস্থায় সিঁথি করতেন। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক পুরুষেরা মাঝামাঝি মাঝখান থেকে সিঁথি করে, করে কি করে না? এটাও নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি। এমনি ভাবে মহিলারা, বিশেষ করে অধিকাংশ মহিলারাই মাঝখান থেকে সিঁথি করে, কিন্তু তারা তো আর অধিকাংশই জানে না নবী আলাইহিস সালাম মাঝখান থেকে সিঁথি করতেন। আর অনেকে পুরুষেরা অনেকে জানে না মাঝখান থেকে সিঁথি করতেন। যদি কেউ সুন্নাহ পদ্ধতি জেনে সিঁথি করে, সুন্নাহ সওয়াব পাওয়ার অধিকারী হিসেবে সওয়াব পাওয়ার আশায়, তাহলে অবশ্যই সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের চুল কেমন ছিল? হাদিসের বর্ণনা এসেছে লাইসা বিসাবাতি ওয়ালাল জাব, নবী আলাইহিস সালামের চুল এটা সোজাসুজি এইরকম খাড়াও ছিল না, আর অধিক কোকড়ানো ছিল না, মাঝামাঝি ধরনের চুল ছিল। সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের অনেক মানুষের এই ধরনের চুল পাওয়া যায় কি যায় না? যায় না? যায়। সেটাই নবী আলাইহিস সালামের এই ধরনের চুল ছিল। এমনি ভাবে নবী আলাইহিস সালামের দাড়ি কেমন ছিল এটাও আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? আমাদের সমাজে দাড়ি নিয়ে বিভিন্ন সংশয় রয়েছে। কেউ দাড়ি কাটে, কেউ দাড়ি ছাঁটে, আবার কেউ একবারে দাড়ি মুন্ডন করে ফেলে, মোষ কেটে ফেলে। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? তাই নবী আলাইহিস সালামের আদর্শ, তার দাড়ি কেমন ছিল এটা আমরা যদি জানতে পারি, তাহলে চাইলে এর মাধ্যমে আমরা আমল করতে পারবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দখমার রাসি আজিমুল আইনাইন, নবী আলাইহিস সালামের মুখমণ্ডলটা ছিল প্রশস্ত। মুখমণ্ডলটা ছিল কি? প্রশস্ত মুখমণ্ডল। এবার তিনি, তার চোখটা ছিল আজিমুল আইনাইন, আর তার চোখটা ছিল, চোখ দুটো ছিল ডাগর ডাগর চোখ, টানা টানা চোখ ছিল। দেখতে যাতে যেমন দেখতে বিশ্ব নবীর মতো দেখাবে, সেই রকম সুন্দর চেহারার অধিকারী, সেই রকম সুন্দর চোখের অধিকারী বিশ্ব নবী ছিলেন। ঠিক কিনা? এরপরে হাদিসের বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিবাল আসফার, নবী আলাইহিস সালামের চোখের বুরুটা ছিল, চোখের পাপড়িটা ছিল ঝুলন্ত পাপড়ি, অর্থাৎ লম্বা লম্বা চোখের পাপড়ি গুলো ছিল। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুশরাবাল আইনি বিহুমরাতিন, ঈষৎ লাল রংযুক্ত চোখের অধিকারী নবী আলাইহিস সালাম ছিলেন। এমনি ভাবে কাসাল লিহিয়া, নবী আলাইহিস সালামের দাড়ি ছিল ঘন দাড়ি। সুবহানাল্লাহ। তার কি ছিল? ঘন দাড়ি ছিল। অপর হাদিসের বর্ণনা এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আলাইহিস সালামের দাড়ি ছিল ওয়া কানা কাসীরা শারিল লিহিয়া, নবী আলাইহিস সালামের দাড়ি ছিল ঘন এবং লম্বা দাড়ি ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের ঘন এবং লম্বা দাড়ি ছিল। নবী আলাইহিস সালাম এজন্য বললেন তোমরা দাড়ি লম্বা করার মাধ্যমে মুশরিকদের বিরোধিতা করো। দাড়ি লম্বা রাখার মাধ্যমে কি করো? মুশরিকদের বিরোধিতা করো। আজকের বর্তমান সমাজে নামদারি অনেক মুসলমান আছি আমরা, যারা দাড়ি কেটে কেটে ছোট বানাই, একেবারে সেটে সেটে একেবারে ছোট চামচাটা বানাই। এরকম পাওয়া যায় কি যায় না? তাহলে কি নবী আলাইহিস সালামের এই নির্দেশ আমল করা হলো? নবী আলাইহিস সালামের কাছে এক মাজুসী মূর্তি পূজক একজন ব্যক্তি আসলেন নবী আলাইহিস সালামকে প্রশ্ন করতে। নবী আলাইহিস সালাম সামনে তখন দেখলেন তার দাড়ি নাই, তখন তিনি অপছন্দ করে অন্যদিকে ফিরিয়ে রাখলেন। তিনি অপছন্দ করলেন। এজন্য দাড়ি রাখার গুরুত্ব অপরিসীম। সকল মাযহাবের উলামায়ে কেরামের নিকট একমত, দাড়ি কাটা হচ্ছে হারাম। দাড়ি কাটা কি? হারাম। দাড়ি কাটা হারাম। এজন্য দাড়ি কাটা যাবে না। যাবে? কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। আজকের বিভিন্ন ইসলামী দলপন্থী বিভিন্ন লোকেরা আছে যারা ইসলামী নাম রেখে দল পরিচালনা করেন, তারা অনেক ব্যক্তিদের মধ্যে দেখা যায় দাড়ি একেবারে ছেটে ফেলে। তাদের মধ্যে সুন্নার
আদর্শ তাদের মধ্যে আছে? তাদের মধ্যে সুন্নাহ, নবী আলাইহিস সালামের সুন্নাহ তরিকাই নেই। আবার তারা ইসলাম প্রতিষ্ঠা করবে কিভাবে, দিন প্রতিষ্ঠা করবে কিভাবে? যাই হোক, যা বলতেছিলাম, নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি, তার আদর্শ তাদের মধ্যে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। মুসলমান মাত্রই আমাদের মধ্যে নবী আলাইহিস সালামের আদর্শ থাকতে হবে কি হবে না? শুধু ভালোবাসি ভালোবাসি বললাম আর তার আদর্শ আমাদের মধ্যে রাখলাম না, তাহলে নবী আলাইহিস সালামের আদর্শ তার প্রকৃত উম্মত হওয়া যাবে? তার আদর্শ আমাদের মধ্যে রাখতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, নবী আলাইহিস সালামের আদর্শ যদি আমরা সঠিকভাবে না মানতে পারি, তাহলে কি নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমল করা হবে না? প্রকৃত উম্মত হওয়া যাবে না? যাবে?